এই চেয়ার কার? প্রথমটির চেয়ার কার? চেয়ারটা কার বলেন? জামায়াত ইসলামের, রাইট? জামায়াত ইসলাম ওয়ান দ্য ইলেকশন বাই ফার, কিন্তু এই চেয়ারটা দখলের শত্রু, এনিমি, একটা শত্রু এই চেয়ারে বসে আছে, প্রধানমন্ত্রীর চেয়ারে। The enemy has occupied the chair of the PM belong to Amir. সবাই জানে এই চেয়ার কার। জামায়াত ওয়ান দ্য ইলেকশন বাই ফার। জনগণ ভোট দিয়েছে জামায়াতকে, শত্রুকে দেয় নেই, কিন্তু শত্রু দখল করেছে চেয়ার, এই প্রধানমন্ত্রীর চেয়ার। The enemy has occupied the parliament. The enemy has occupied the entire parliament. The entire parliament has been occupied by this enemy, imported enemy. Dakhal, dakhal, nothing but dakhal. Pura parliament, pura election, sharp dakhal by the enemy. A chair, ইলেকশন, এই গভর্নমেন্ট, এই পদ, প্রধানমন্ত্রীর পদ, the chair for the PM, the chair for the PM, the chair belong to PM, Amir, Jamaat Amir, has been occupied by the enemy, has been taken over by the enemy. This chair, Pradhanmantri chair, belong to Jamaat Islam. It's not a joke. It is truth. It is the truth. It is true that this chair belong to Jamaat Islam. They won the election by far. But conspiracy, London Gate, Delhi Gate, Palton Gate, Khamba Gate, Yunus Gate, Jamuna Gate, all the gates, London Gate, Jamuna Gate, Delhi Gate, Asylum Gate, all the gate. A huge conspiracy. Shotrur akraman. Enemy has attacked the parliament again. The deported enemy has returned from exile. The convicted enemy has returned from exile. দখলের জন্য পার্লামেন্ট। Dr. Yunus made a deal. Isn't that true? That man Yunus, that Gaddar Yunus, that Batpar Yunus, that Beiman Yunus, the Deshodrohi Yunus, Shotru Yunus, বিশ্বাসঘাতক ইউনুস লন্ডনে গিয়ে hand over the power, meticulous design, so dangerous, so vicious, so obnoxious. This man hand over the power, Pradhanmantri chair, the chair for PM, Jamaat Islamer chair, the chair belong to Dr. Shafiqur Rahman. The seat, the place, the designated place, the designated chair belong to Dr. Shafiqur Rahman. As a PM, as a winner, PM, Dr. Shafiq, that chair
same chair was handed over, transferred to London Gate. And now, this vicious man, exile, has returned to occupy the entire parliament. Conspiracy, deal, দিল্লির সঙ্গে 3 শর্ত। কয় শর্ত? 1 শর্ত। কি? দালালি। শর্ত নাম্বার 2 কি? ধ্বংস। শর্ত নাম্বার কি? দিল্লির দাস। দস্তখত, নাকে খত, হাতে খত, উপর হয়ে পায়ে খত, পায়ে ধরে ক্ষমতা নিছে। And now জামায়াতের চেয়ার শত্রু বসে আছে। যুদ্ধ ছাড়া হবে না। 47-এর মতোই ভয়ঙ্কর। Nothing less than 47. As serious, as complex, as difficult as 47. British যায় নাই until there's a call for the war. Until the call for war based on ধর্ম, ধর্মের ভিত্তিতে ভাগ। ব্রিটিশ 200 বছর অকুপেশন, বাট টিল লাথি মেরে, পশ্চাতে লাথি মেরে, ধর্মের চাবুক মেরে, ধর্মযুদ্ধ করে, ধর্মের ভিত্তিতে যুদ্ধ করে দেশভাগ, আলাদা ভূখণ্ড, স্বাধীনতা। বাংলাদেশ now Bangladesh is sitting on the same timeline of 47. The time, the complexity, the crisis, the solution, the need, 47 টাইমলাইনে বাংলাদেশ এখন বসে আছে। সেই টাইমের উপরে বাংলাদেশ এখন অবস্থান করছে। যদি বাংলাদেশ বুঝতে না পারে, আমির যদি ধ্যান করে গান্ধীর মতো শত্রুর বিরুদ্ধে, দখলদার, দখলবাজ এনিমির বিরুদ্ধে আমির যদি পার্লামেন্টে ধ্যান করে মুনি ঋষির মতো ধ্যান করে, আমির যুদ্ধের বদলে যুদ্ধ না করে, ডাক না দেয় জিন্নার মতো, শেরে বাংলার মতো, খুদির ভাসানীর মতো, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো, জিন্নার মতো যুদ্ধে ডাক না দেয় শত্রুর বিরুদ্ধে, 47-এর ধর্মের ভিত্তিতে ভাগ। দেশ এখন সনাতনীদের দখলে। এই দেশ এখন 54 বছর সনাতনী দলের দখলে। দুটা সনাতনী পার্টি, এটা কি? 1 নম্বর কি? বিএনপি। 2 নম্বর সনাতনী পার্টি কি? সনাতনী পার্টি। সনাতনী পার্টি কি? আওয়ামী লীগ। এই যে সনাতন পার্টি ইস্ট ইন্ডিয়ার দালাল, দিল্লির 5 গোলাম, লীগ আর বিএনপি, এদের বিরুদ্ধে যদি 47-এর মতো যুদ্ধ ঘোষণা না করা হয় এবং ধর্মের ভিত্তিতে আবার
এবং আবার ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করা হয়, আবার ভাগ না করা হয় যুদ্ধ করে সনাতনীদের বিরুদ্ধে, তাইলে পরে এই পার্লামেন্টের চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার জামাত ইসলাম কখনোই পাবে না। শত্রুকে যুদ্ধের মাধ্যমে, এই শত্রুকে যুদ্ধ করে এই চেয়ার থেকে বের করতে হবে। প্রধানমন্ত্রী চেয়ারে শত্রু বসে আছে। চেয়ার বিলং টু ডক্টর শফিকুর রহমান। এন্ড নাও যুদ্ধ, 47-এর যুদ্ধ, এই যুদ্ধ করে শত্রুকে লন্ডনে রিটার্ন ব্যাক টু লন্ডন, গো ব্যাক টু লন্ডন।